হ্যালো সবাই। তো চলে আইছি আর একটা নতুন ভিডিও লইয়া। তো ভিডিওটাই হয়েছে যে একটা রেসিপি লইয়া আজি রইলাম। তো রেসিপিটা দেখতেই পারতেছেন হয়েছে যে মোমো। এখন এই মোমোটারে কেমনে বানাইছি হেয়েই দেখামু। তো চলেন প্রথমে এই যে আটা লইলাম, আটার মধ্যে পরিমাণ মতো লবণ লইলাম, লবণ লইয়া এখন যাইয়ে তেল দিছি। তেলটারে এমনভাবে লইবেন জানো আটাটা মাখার পর যেন আটাটারে হাতের মুঠে লইলে ওইটা একদম যাইয়ে দলা দলা হয়ে যায়, এরকমভাবে তেল লইতে হইবে। তো দেখেন এরপর দিয়ে সুন্দর করে মাখা চাকা করতে আসি। মাখা চাকা করার পর এই দেখেন মুট করে দেখাইতেছি একদম দলা দলা হয়ে যায়। তো এইরকম করে কিন্তু আপনারা মাইকা লইবেন। হেয়ার পরে যাই একটু হালকা উষ্ণ গরম জল আনলাম, গরম জলটারে যাই একটু একটু দিলাম আর এইটারে মাখতে লাগলাম। মানে একটু একটু দিতে হবে জানো, এটা বেশি নরম না হয়ে যায় না, আবার বেশি নরমও রাখা যাইবে না, বেশি শক্তও করা যাইবে না। এর লেগে কিন্তু অল্প একটু জল দিয়ে এটারে সুন্দর করে মাখা চাকা করতে হইবে। তো দেখেন একটু একটু জল দিয়ে সুন্দর করে কতক্ষণ বইয়ে মাখা চাকা করলাম। মাখা চাকা করতে করতে বড় একটা দলা হয়ে গেলে তো এখন এই দলাটারে যাইয়া সুন্দর মতো আর একটু মাখলাম। মাইকে টেকে এখন এইটারে আধা ঘন্টা নাইলে 1 ঘন্টার লেগে রেস্টে থুয়ে দিমু। তো এই দলাটারে রেস্টে রেখে চলে গেলাম এই মোমোর ভিতরে যে পুরটা দিমু ওই পুরটা বানাইতে। তো দেখেন একটুখানি মাংস লইছি, এখন এইটারে কুচি কুচি করে কাটে লইছি। মানে ছুরি দিয়ে এমনভাবে কুচি কুচি করতে হবে একদম যেন ছোটো ছোটো হয়ে যায়, বা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে যাই এইটার লেগে একটা মশলা রেডি করে আনছি। মানে মশলার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে মরিচ, হলুদ, আদা বাটা, জিরার গুঁড়া আর জিয়ে টমেটো কুচি। এখন এই সব মশলাটারে যাইয়া এই মাংস কুচিটার মধ্যে ঢাইলা দিমু। মানে সবটা ঢাইলে দিমু কি সবই ঢাইলে দিমু, শুধু ধনিয়া পাতার কুচিটা এইটা রাইখা দিমু। তো দেখেন এইটা শুধু রাইখা দিছি আর মশলা সব ঢাইলে দিছি। এখন এইটার ভিতরে যাই অ্যাড করতে হইবে যাইয়া গোলমরিচ গুঁড়া, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়া দিলাম। এখন এইটার ভিতরে অর্ধেক লেবুর রস দিমু, মানে অর্ধেক লেবুর রসে 1 চামচের মতো হয়েছে লেবুর রস। এখন এইটা দিছি দিয়া এখন যাই এইটার ভিতরে একটু সস দিলাম, মানে টমেটো সস দিছি। আপনারা চাইলে এর ভিতরে আর একটু সয়া সসও দিতে পারেন, তো আমি আর দিলাম না। তো দেখেন এখন সবটারে এইটার লাগে মিলাইছি, মিলাই এখন এইটারে সুন্দর মতো মাখা চাখা করতে হইবে। এখন সুন্দর মতো এইটারে মাখতে আসি জানো মশলাটা পুরা মাংসের লাগে লাগিয়ে যায় আর পুরা মিশে যায়। তারপরে চলে গেলাম কড়াই লিয়ে, কড়াই করে নিয়ে চুলায় বাওয়াই দিছি। এরপর যে একটু তেল গরম দিছি, তেল গরম হয়ে গেলে পর পুরা মাংসটারে এর ভিতরে ডাইলে দিছি। এখন এইটারে দিয়ে কতক্ষণ বয়ে কষাইতে হইবে। তো দেখেন ডাইকে ডুইকে এইটারে দিয়ে 10-15 মিনিটের মতো কষাই একদম ভাজা ভাজা করে হালাইলাম। তো ভাজা ভাজা করে এইটারে নামাইলাম, নামাইয়া এখন রেস্টে যে আটার দলাটারে থুয়ে গেছিলাম এটা কত সুন্দর এককালে সফট হয়ে গেছে। এরপর এইটারে আবার একটু মাখলাম, মাইকে ঠিক এখন এইটারে ছোট ছোট দলা বানাইলাম। ছোট ছোট দলা বানিয়ে এরপর যে রুটি বেলতে হবে। মানে আপনারা রুটি করে যে বড় বেলেন এই রুটি করে একদম পিসি বানাইবেন, মানে একদম ছোট বাচ্চা রুটি করে বেলতে আসি হে খালি বেহা যায়, মানে তেরা বেহা এদিক ওদিক যেথায় মন চায় হেথায় যাইতে আছে। তো যাই হোক সমস্যা নাই, বেহা তেরা গেলে ওটারে আবার সোজা মানে গোল বানাই হেলাম মানে। তো দেখেন এরপর যে পুরটা বাজিয়ে আনছিলাম আগে যে ধনিয়া পাতা উড়েই রাখছিলাম এই ধনিয়া পাতা দুগারে এর মধ্যে দিয়ে এরপর যে মাইকে জিকে হালাইলাম, মাইকে জিকে এরপরে পিসি মানে বাচ্চা রুটিটারে লইলাম। রুটিটারে লইয়ে সেইটার মধ্যে এই পুর দিলাম। পুর দিয়ে সুন্দর মতো এককালে যাইয়ে শাড়িতে যেরমের কুচি দেন সেইরমের বাচ্চা রুটি করে লইয়া এর মধ্যে পুর বইরে এরপর কুচি দিয়ে দেবেন। হেলেই রেডি হয়ে যাবে এককালে মোমো। মানে মোমো যেরমের হয় সেইরমের হয়ে যাবে। আপনারা চাইলে অনেক রকমের ডিজাইন দিতে পারেন, কিন্তু আমি মোমোর যে আসল ডিজাইনটা ওই ডিজাইনটাই দিছি। তো দেখেন এইরমের করতে করতে কতগুলো বানাই লইলাম। এরপর যে একটা হাঁড়িতে হোক আর যাই হোক আমি রাইস কুকারে দিছি, আপনারা যাতে ভাল লাগে খাইতে দিয়েন। পরে রাইস কুকারে জল দিয়ে সেই জলটারে ফুটাইছি, ফুটাইয়ে রাইস কুকারের যে ছাকনিটা আছে ওইটারে দিছি, দিয়ে এরপর এক এক করে মোমো সাজাই দিছি। মোমো সাজাই দিয়ে সুন্দর মতো রাইখে দিছি এককালে আধা ঘন্টার মতো, 20 মিনিটেই হয়ে যায়, তবু আমি একটু ভালো মতো অর লেগে আধা ঘন্টার মতো রাইখে দিছি। তো আধা ঘন্টার মতো রাইখে দিয়ে এরপর দিয়ে চামচ দিয়ে একটা একটা করে তুলে নিতে আসি। তো সব কয়টারে তোলার পর এখন এইটার লেগে বানামু যে একটা সস, সেইটার লেগে আগে থেকেই তেঁতুল ভিজেই রাখছিলাম। তেঁতুল ভিজেইয়ে এরপর যে মরিচ ভাজলাম, মানে শুকনা মরিচ ভাজতে এরপরে এই তেঁতুলের লগে গুলে দিছি আর দিছি লবণ, সস হয়ে গেছে। আর লইলাম যে টমেটো সস। তো দেখেন আমার সস সহ যে মোমো রেডি। তো এই মোমোর রেসিপিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দেবেন। আর এই রকমের যে নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে মোর চ্যানেল করে একটু সাবস্ক্রাইব করে রাখতে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ দিয়ে দেখেন তাহলে একটু ফলো দেবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা।